নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। আমরা জানি যে আমাদের মহিলা ছৌ জগতে বিশেষ একটা ছৌ টিম পৌর আদিবাসী সবার কল্যাণ মহিলা ছৌ নৃত্য পার্টি, যার ওস্তাদ রয়েছেন ওস্তাদ গীতামণি সবর। তো ওই টিমের সমস্ত শিল্পীদের পাশে আজকে পেয়েছি। তো শিল্পীদের এক এক করে আমরা পরিচয় জানবো এবং সবাই নাম জানবো। আমরা নাচ সবাই দেখি, নাচ দেখে আমরা আসরে হয়তো আমরা মুগ্ধ হই, কিন্তু শিল্পীদের পরিচয় সম্পর্কে শুধুমাত্র এক দুটো শিল্পীকে বাদ দিয়ে বাকিদের হয়তো আমরা মুখোশের আড়ালেই দেখি। আজকে শিল্পীদের সবারই মুখ দেখায়, সবার নাম জিজ্ঞেস করবো এবং আজকে আসর আছে, তো বেশি সময় ওনাদের নষ্ট করবো না। তো কিছু কম সময়ের মধ্যে সবারই একটু পরিচয়। আর তার আগে একটু বলে রাখি যে এই যে দেখছেন আপনারা নতুন ড্রেস, নতুন মুখোশ এনাদের করেছে এই বছরের। তো মুখোশটা কালার কেমন হয়েছে বা ড্রেসটা এই কালারে আছে নাকি? এই কালারে আছে, লাল সোনালি। তো এই কালারটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। তো টিমের যারা কর্মকর্তারা আছে বা শিল্পীরা আছে সবার সাথে পরিচয় করবো। দাদা নাম? আমার নাম সুভাষ চন্দ্র মাহাতো। সুভাষ চন্দ্র মাহাতো। ঘর কোথায়? আর আমার হচ্ছে গ্রাম পনেরো। পৌর। এখানে টিমে কি করা হয়? এই দিনে ছেলেদের সঙ্গে পোশাক আচ্ছা আচ্ছা, সহযোগিতা রাখা হয়। সহযোগিতা করা। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার নাম? আমার নাম পবন সিং সর্দার। হ্যাঁ, কোথায় ঘর? পনেরো। পৌরতে। আচ্ছা, কি করা হয় টিমে? টিমে নাগড়া বাজায়। নাগড়া বাজানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি পরবর্তী শিল্পীর কাছে, তোমার নাম কি? সরস্বতী সবর। সরস্বতী সবর। ঘর কোথায়? পৌর। পৌরতে। কি নাচ করা হয়? রাজা, ফিমেল, আসুর। অসুর। আচ্ছা আচ্ছা। তোমার কি নাম? সোনামণি সবর। কোথায় ঘর? পৌর। কি নাচ করা হয়? রাজা, আসুর সবই। সবই করা হয়। আর টিমটা প্রথম থেকে তোমরা আছো, তাই তো? প্রথম থেকে যখন শুরু হয় তখন থেকে আসো তো? আচ্ছা আচ্ছা। তোমার তাহলে পরে আসি। তো এদিকে আসেন দাদারা। আচ্ছা, তোমার নাম? রঞ্জিত মাহাতো। কোথায় ঘর? কোথায়? পৌরতে। কি করা হয় টিমে? মাসি বাজে। বাঁশি বাজানো হয়। আচ্ছা আচ্ছা। তোমার নাম দাদা? আমার নাম সিদাম মাহাতো। কোথায় ঘর? পনেরোতে। কি করা হয় টিমে? ঢোল বাজায়। ঢোল বাজে। আপনি আগে আসুন, আগে আসুন। ইয়ে দাদা, কি নাম দাদা? আমার নাম ইন্দ্র সিং সর্দার। হ্যাঁ, কোথায় ঘর? আমার পনেরোই। পৌর ঘর। কি করা হয় টিমে? আমি বাঁশি বাজাই। বাঁশি বাজানো হয়। তো তোমার নাম? আমার নাম সাধুচরণ সবর। কোথায় ঘর? পনেরো। কি করা হয় টিমে? আমি এমনি থাকা হয়। আচ্ছা আচ্ছা। তো আমাদের দাদা কর্তারা আছেন, ওদের কাছে একটু পরে আসছি, শিল্পীদের পরিচয় নেই তারপরে। তো আপনার নাম? নিয়ত সবর। কোথায় ঘর? পৌর। কিছু নাচ করেন না দেখাশোনা নাচ করে করেন? না, দেখাশোনা। দেখাশোনা করেন। ম্যানেজার। ম্যানেজার হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। তো তোমার নাম? রূপালী সবর। রূপালী সবর। সরি, সামনে আইসো, লুক আসছে। কি নাচ করা হয়? আসুর, রাজা সেট। অসুরের নাচ করা হয়, সবকিছু নাচ করা হয়। তোমার নাম? নমস্কার, আমার নাম সুমি সবর। কোথায় ঘর? পৌর। পৌরতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কি নাচ করা হয়? রাজা, ফিমেল, আসুর। সবগুলো করা হয়। তুমি আসো, আগে আসো। কি নাম তোমার? শেফালি সবর। কোথায় ঘর? পৌর। কি নাচ করা হয়? রাজা, আসুর, ফিমেল। আচ্ছা আচ্ছা। তোমার নাম? পূর্ণিমা সবর। কোথায় ঘর? পৌর। কি নাচ করা হয় তুমি? রাজা, আসুর। আচ্ছা, রাজা অসুর নাচ করা হয়। তোমার নাম? রূপামণি দেখছেন ছোট্ট একটা শিল্পী, ছোট। এই তো কি নাম তোমার? রূপালী? রূপামণি সবর। রূপামণি সবর। আচ্ছা, কি কি নাচ করা হয়? এই ফিমেল, আসুর। রাজা এসব করে নাচ করে নাকি? বাহ বাহ। সরা 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 আকুলি মুড়া পৌঁছে যাবে। খুব সুন্দর। এবার আমাদের সেই টিমের যিনি ওস্তাদ আছেন, ওস্তাদ গীতামণি সবর। তো ইনাকে আমরা যারা মানভূম প্রেমী বা ছৌ প্রেমী সবাই আমরা ইনাকে জানি। তো কেমন আছো তুমি এখন? ভালো আছে। ভালো আছো। নাচ কেমন চলছে? নাচ ভালো চলছে। ভালো চলছে। আচ্ছা, এখন আগের মতন যেভাবে যে এনার্জিতে নাচছে, এখনো কি সেভাবেই নাচো না কিছু এনার্জি কমেছে? না, সেভাবে না, সেভাবে নাচছে, বরং বাড়ছে? বরং বাড়ছে। বাড়ছে বরং, কমে না। ঠিক আছে। আমরা অবশ্যই দেখে আসছি যে গীতামণি সবাই যখন নাচ করেন আমরা হয়তো বুঝতেই পারি নাই এটা ফিমেল নাচছে না মেল নাচছে। এমন নাচার কায়দা কৌশল বা ইয়া করে আমরা আশা করছি আরো ভালো দিন দিন আমরা নাচ দেখতে পাবো। এবার এই দলের যারা কর্মকর্তা আছেন ওনাদের কাছে একটু যাই, ওনারা আছেন। তো কিন্তু তা একটু পরিচিত বলে রাখি, ফুটবল জগতে যারা একটু লাভার আছে, ফুটবল লাভার আছেন, তারা তাদেরকে সবাই চিনেন। এক নামে আমরা মুখটাও চিনিবে আর ডাকে তো নামে তো চিনবে কি। তো নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন? ভালো আছি। ভালো। তো এখন আপাতত কি ফুটবল খেলা, প্রথমে ফুটবল নিয়ে জিজ্ঞেস, ফুটবল খেলা কি চলছে না বন্ধ না না, ফুটবল একটা সময় চুটিয়ে ফুটবলটা খেলতাম। আচ্ছা। তো এখন বয়সের সঙ্গে সঙ্গে আমি ফুটবল খেলা ছাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন প্রায় বড় বড় টুর্নামেন্ট গুলো আমি কমেন্ট্রি করে থাকি এবং জঙ্গলমহল, দর্পণ ফরমান যে আপনারা দেখেন লাইভ টেলিকাস্ট, সেগুলো তো, এবং আর অফিসিয়ালস এর কাজটা করি, রেফারি কাজটা করি। আর 40+ যদি কোথাও টুর্নামেন্ট হয়, বয়স 40+, তো সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে খেলিও। আচ্ছা আচ্ছা।
তো এইভাবে যে টিমটা যে আপনি যুক্ত আছেন বা টিমটা যেভাবে নিয়ে চলেছেন, টিমটা এখন কেমন চলছে? হ্যাঁ, টিমের মোটামুটি খুব ভালোই চলছে, কারণ এখন তো 6 সিজন। হুম হুম আর যেহেতু আপনাদের মাধ্যমে মানে আপনাদের সহযোগিতায় আপনাদের প্রধান্যতায় এখন প্রচার মাধ্যমটা খুব সহজে হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা নাচ একবারে পৌঁছে যাচ্ছে। হুম। সেদিক থেকে বায়না করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাচ্ছে। এই সময় টোটাল সবকিছু মিলে ভালোই চলছে। তো ভালো চলছে। আচ্ছা, তো আপনি টিমে কি ভূমিকা থাকা মোটামুটি সবাই তো জানি, তাও দাদার মুখ থেকে শুনবো। যেহেতু ফুটবল খেলা জগতে আমি কমেন্ট্রি হিসেবে বা কমেন্টেটর হিসেবে উঠে এসেছি, সেই হিসেবে বিদ্যাধর আছে আমার পাশে। বিদ্যাধর আমাদের শ্যামাপদর কমেন্টেটর মহানন্দ ভাষ্যকার, সে আমাকে অনুরোধ করে যে একটু ভাষ্যকারের কাজটা করে দিতে হবে। তো সেই থেকে জন্মলগ্ন থেকে আমি ভাষ্যকারের কাজটা করে থাকি। যদিও আমার পুরুতে ঘর লয়, পার্শ্ববর্তী গ্রামে নদীর এপারে, কুমার নদীর এপারে সিন্দ্রি গ্রামে, আপনারা সবাই জানেন। তো সেই সিন্দ্রি গ্রামের ঘর, এবং এই টিমটা জন্মলগ্ন থেকে শুরু থেকেই ভাষ্যকারের কাজটা আমি করে আসছি এবং এখনো সেই কাজটাই করি। আমরা কিছুদিন আগে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম দাদার, হুম। যে যেমন দেশ তেমন বেশ, মানে একটা ঝাড়খণ্ডে কোনো জায়গায় হয়তো আসরও ছিল, সেইখানে দাদা কমেন্ট্রি পুরো পালাটা টোটালি হিন্দিতে কমেন্ট্রি করেছে বা হিন্দিতে ভাষ্যকারিতা করেছে। সত্যিকারের দেখে ভালো লাগলো যে আমাদের সব জায়গায় সবাই হয়তো ওইভাবে হিন্দিটা ঠিকঠাক ভাবে কাজে লাগাতে আমরা পারিবো না, আমাদের ভাঙা ভাঙা হিন্দি বলে হয়তো পালাটাকে শেষ করতে পারবো। দাদার এই যে চেষ্টাটা আমার সত্যি ভালো লেগেছে, এবং আরো পরবর্তীকালে যে একটা নতুন নতুন কিছু দেখতে পাই সেই আশা রাখছি, এবং আপনার টিমের যে উন্নতি হোক এই কামনা করে সবাই কামনা রাখছি আমরা দর্শক হিসেবে। আরেকটা আমাদের পাশে যিনি আছেন বিদ্যাধর দা, ওকে কেনাই চিনি, ওটা অলরাউন্ডার পার্টির দাদা, তো সব জায়গায় আছে তো মোটামুটি এইসব লোকগুলো দাদা কেমন আছে? বিদ্যাধর দা ভালো আছে। ভালো আছে। এইরকম লোকগুলা যদি থাকে, একটা বড় একটা মাপের লোকগুলো যদি থাকে, সহজেই পার্টি চালানো সহজ হয়ে যায়। প্রত্যেকটা পার্টি যতগুলা ছৌ পার্টি আছে বা অন্য কোনো যে কোনো পার্টি, প্রত্যেকটা পার্টির মুখ্য জায়গায় বড় বড় একটা হস্তিন না থাকলে পার্টিটা চালানো একটু অন্য অসুবিধার মধ্যে পড়তে হয়। কিন্তু এরকম লোকগুলোর জন্য পার্টিটা খুব সহজ সরল ভাবে চলছে এবং খুব ভালোভাবে পারফরমেন্স করছে, এটাই আমরা মানে দেখতে পাই এবং আশাও রাখছি আর পরবর্তীকালে যেন ভালো পারফর্ম করে। এই বলে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নমস্কার। ধন্যবাদ স্যার।